শীত বা গ্রীষ্ম সবসময় আমাদের সর্দি কাশি লেগেই থাকে আর তার সাথে থাকে শুকনো কাশি। আর এখন তো বেশ কনকনে শীত পড়ছে। আসসালামু আলাইকুম দর্শকগণ, আমি উম্মে কুলসুম, আপনাদের জনপ্রিয় চ্যানেল রুচির রাজ্য এবং দৈনন্দিন রান্নাবান্না থেকে আপনাদের স্বাগতম। গলা খুসখুসের এই সমস্যা থেকে উত্তরণের জন্য তাই একটা ঘরোয়া টোটকা নিয়ে এসেছি। আজ করে দেখাচ্ছি আদার আচার। কি অবাক হলেন? অবশ্যই না, একদম সহজভাবে করে দেখাচ্ছি। তার জন্য দেশি আদা নিয়েছি এখানে হাফ কেজি। বাজারে এখন নতুন আদা পাওয়া যায়। দেশি আদা হলে, নতুন হলে হাফ কেজি নেবেন, আর যদি একটু পুরনো হয় একটু বাড়িয়ে নেবেন। খোসা ছাড়িয়ে একদম ভালোভাবে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি আর এগুলোকে ছেঁচে নিয়েছি। তবে একদম বেটে ফেলবো না, রান্না যেরকম আমরা বেটে ফেলি ওই রকম না। অনেক সময় আমরা রান্নাতে একটু ছেঁচে দেই বা চাতে ছেঁচে দেই, ঠিক সেইভাবে একটু করে নেব। আমি পরবর্তীতে দেখিয়ে দিব। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। তাওয়াটা একটু গরম হয়ে এলে এগুলোর মধ্যে চুলার হিটটা একটু মিডিয়াম টু মিডিয়াম লো করে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো এগুলোকে এভাবে টেলে নেব। তবে কন্টিনিউ এগুলোকে নাড়তে হবে, না হয় কিন্তু এগুলোতে যেহেতু কালো জিরা আছে, ছোট ছোট উপমেথি আছে, এগুলো কিন্তু পুড়ে গিয়ে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কন্টিনিউ নাড়তে নাড়তে এরকম যখন একটু টুনটুন শব্দ হবে তখনই কিন্তু উঠিয়ে শিলপাটা বেটে নেব। আমি বেশি অর্ধেকটা আস্ত রেখেছি আর কম অর্ধেকটা বেটে নিয়েছি। এখন একটি কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিব, খাবার পানি। সেখানে এই পাঁচফোড়নগুলো দিব আর এখানে কিছু টেলে রাখা শুকনো মরিচ ছিল, এই শুকনো মরিচগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এগুলো একটু কম ঝাল বিধায় এখানে যখন ম্যাশ করব তখন চিলি ফ্লেক্সগুলো 1 চা চামচ পরিমাণ হয়েছে। যদি ঝাল বেশি হয় সেক্ষেত্রে কম দিবেন বা টোটালি স্কিপ করতে পারেন। আর এখানে একদম খাঁটি খেজুরের গুড়, এগুলোকে ছোট ছোট করে নিয়েছি। আধা কেজির জন্য আমি এখানে 250 গ্রাম দিয়েছি। অফ ক্যামেরায় আরও কতটুকু দিয়ে নিয়েছিলাম। সর্বসাকুল্যে আমি এখানে 250 গ্রামের মতো ব্যবহার করেছি। আর এই যে আদাগুলো ছেঁচে নেওয়ার পর এরকম হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, বলার চেয়ে এটা কিন্তু দেখেই বেশি ভালো বোঝা যাচ্ছে। একদম ব্লেন্ড করে নিলেও হয়, আবার এভাবে একটু ছেঁচে নিলে হয়। তবে ছেঁচে নিলে সুবিধা হয় কি, যখন এটা কামড়ের নিচে পড়বে একসাথেই কিন্তু শেষ হয়ে যাবে না, মুখে অনেকক্ষণ রাখতে পারবেন। গুড়টা যখন একটু ভালোভাবে গলে আসবে এবং উতরানো শুরু করবে তখন চুলার হিটটা কম করে দিয়ে এখন এগুলোকে দিতে হবে আর সামান্য একটু পরিমাণ মতো লবণ দিতে হবে। এখন চুলার হিটটা মিডিয়াম টু মিডিয়াম লো হিটে রেখে কিছুক্ষণ পর পরই কন্টিনিউ নাড়তে হবে। এভাবে প্রায় 5-6 মিনিট রান্না করে নিতে হবে। তবে কোনোভাবে চুলার হিটটা বেশি করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু যেহেতু গুড় পাশাপাশি এখানে একটু ঘন করব, এটা কিন্তু পুড়ে গিয়ে কালচে বেশি হয়ে যাবে আর একদম তেতো হয়ে যাবে। প্রতি 20 থেকে 30 সেকেন্ড পর পরে কিন্তু কালারটা চেঞ্জ হবে। আর এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। যদি ধৈর্য না থাকে আমি সাজেস্ট করব এই জিনিসটা যাতে প্রস্তুতি না নেওয়া হয়। আচারটা যখন এরকম প্রায় 80% এর মতো হয়ে আসবে, একদম টান টান ধরবে, তখন কিন্তু চুলার হিটটা একদম লো করে দিতে হবে আর একদম চারপাশ থেকে কাছিয়ে কাছিয়ে এভাবে দিতে হবে। আর লাস্টের দিকে দেখবেন যখন এরকম ঘনিয়ে আসে তখন একটা আঠা আঠা ভাব আসবে গুড়ের মধ্যে, আর সেই মুহূর্তে আরও দ্রুত করে নাড়তে হবে। ওই যে দেখুন কড়াইয়ের কিনারে এরকম গুড়টা শুকিয়ে আসবে, লেগে যাওয়ার চেষ্টা করবে আর এটাকে কিন্তু তলায়ও ভাবে দেখবেন যে লেগে আসতেছে। ঠিক সেই মুহূর্তে এগুলোকে ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন যে সম্পূর্ণ আচারটা একসাথে চলে আসছে তখন সামান্য একটু যে তেলে রাখা পাঁচফোড়নের গুঁড়োগুলো ছিল তা দিতে হবে। তা দিয়ে আরও 30 সেকেন্ডের মতো এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। একদম টাইট করবেন না, কারণ এগুলো কিন্তু শুকানোর পর অনেকটাই টাইট হয়ে যায়, তাই সেই অনুযায়ী একটু এভাবে নরম রাখবেন। এই যে আমার ফাইনাল লুকটা এরকম এসেছে, দেখুন এভাবে যখন উল্টিয়ে নিচ্ছি তখন কিন্তু ম্যাক্সিমামটাই উল্টানোর সাথেই চলে আসছে আর খুবই একটা আঠা আঠা ভাব চলে এসেছে। এবারে আচারটাকে চ্যাপ্টা স্টিলের প্লেটের মধ্যে আমি নিয়ে নিব। নিয়ে আমি কিছুক্ষণ হিটটা প্রশমিত হওয়ার জন্য অপেক্ষা করব। যখন কুসুম কুসুম অবস্থায় আসবে, হাত দিয়ে ধরার উপক্রম হবে, সময় হবে, তখন এগুলোকে এভাবে ছোট ছোট করে আমি এভাবে ছড়িয়ে দেব।
তবে অবশ্যই এই কাজটি কিন্তু প্রথম দিকে করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এগুলোর ভিতরে কিন্তু অনেক গরম থাকে, বোঝাই যায় না বাইরে থেকে। আর এভাবে ছোট ছোট সাইজ করে নেওয়ার পরও কিন্তু 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করবেন। একসাথে অনেকগুলো নয়, প্রতিদিন একটি করে, একটির বেশি নয় যদি খান, তাহলে এই ঠান্ডা থেকে, গলা খুসখুস থেকে মুক্তি পাবেন। এই শীতে বাইরেই কিন্তু 2 মাস সংরক্ষণ করতে পারবেন। তাহলে দর্শকগণ, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। এবং সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে আনন্দে থাকুন। ধন্যবাদ।